সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা ট্রেড নিয়েছি ক্রিপ্টোতে, বিটিসি ইউএসডিটিতে, এবং এই ট্রেডটা নেওয়ার যেটা লজিক তোমার সেটা আমি এক্সপ্লেন করব। 1 আওয়ার চার্টে মার্কেট প্রচুর পরিমাণে বুলিশ আছে, বুলিশ ওভারভিউ, যেই কারণে নেওয়া হয়েছে বাইং সাইডেই। এবং যদি আমরা দেখি এই এগ্রেসিভ নেচার অফ বাইংয়ের জন্য এই ট্রেডটা মেনলি নেওয়া হয়েছে আজকে। এবং এইখানে আমরা সকাল থেকে আজকে মার্কেটটা অবজার্ভ করেছিলাম যে একটা বাইং পজিশন নেওয়ার জন্য, কিন্তু সেই জায়গাটা এখানে একটা ছোট্ট রিট্রেসমেন্ট এসেছে, এবং রিট্রেসমেন্টের পর তোমরা দেখবে যে এখানে স্ট্রেংথের বাইংই বারবার পুশ করছিল মার্কেটকে ওপরের দিকে, এবং সেই জায়গায় একটা স্ট্রেংথের জাস্ট একটা পুশ এসেছে। আমি জাস্ট অবজার্ভ করেছিলাম, এবং জাস্ট একটা সিঙ্গেল ক্যান্ডেলে স্ট্রেংথে পুশ এসেছে, সেই কারণে এটা একটা বাইং সাইডের ট্রেড নেওয়া হয়েছে। যেটা এসএল পয়েন্ট রাখা হয়েছে নিয়ার এই ক্যান্ডেলের লো 1,21,705-এ, এবং যেটা তোমার টার্গেট রাখা হয়েছে নিয়ার রেজিস্ট্যান্স। ওকে, সো দেখা যাক ট্রেডে কি হয়। এখন তো কারেন্টলি চলছে ব্রেক ইভেনেই চলছে বলতে পারো। এই ট্রেড যেটা রিস্ক ম্যানেজমেন্ট আছে আন্ডার $60। ওকে, সো ফ্রেন্ডস, যাই হবে তোমাদের আমি জানাবো। সো ফ্রেন্ডস, আজকের এই ট্রেডটা তোমার টার্গেট হিট করে গেছে কিছু সময় পরে। তো ট্রেডের যেটা আমাদের টার্গেট হিট করেছে নিয়ার বাই 1,22,175-এ টার্গেট রাখা হয়েছিল, টার্গেট স্টপ লস, এবং এখানে হিট করে গেছে 1,22,178 রুপিসে টার্গেট হিট করে গেছে 61 তোমার টার্গেট আজকে টার্গেট ডলার। সো আমরা এখানে দেখতে পারি যে আমাদের এখন কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স 540 হয়ে গেছে। আমরা এইখানে ডিপোজিট করেছিলাম 285, যেটা এখন 254-এর প্রফিট চলছে। এবং লাস্ট আমরা তিনটা ট্রেডে আমাদের কন্টিনিউয়াস টার্গেট হিট হয়েছে, একটা দুটো তিনটে কন্টিনিউয়াস টার্গেট। তার আগে একটা এসএল ছিল, তার আগে একটা টার্গেট এসএল, এবং তার আগে কন্টিনিউয়াস চারটা ট্রেডে, 1 2 3 4 ট্রেডে টার্গেট হিট হয়েছে। সো ফ্রেন্ড, আমি একটা ভাবছি টেলিগ্রাম চ্যানেল ওপেন করব, যেটায় যে কোনো আমি ট্রেড নেওয়ার আগে ওভারভিউ তোমাদের থেকে শেয়ার করব, যাতে তোমরাও লার্নিং করতে পারো। সো নেক্সট ভিডিওতে আমরা ওই টেলিগ্রাম চ্যানেল খুলে ওই চ্যানেলের লিঙ্কও দেবো, যেটা তোমরা ওই চ্যানেলে ঢুকতে পারো এবং ওভারভিউ বা লার্নিং তোমরা নিতে পারো। আর আমি যেই প্ল্যাটফর্মটা ইউজ করছি সেটা XM360, যেটায় ব্রোকারেজ অনেকটাই কম। এখানে তুমি দেখলে বুঝতে পারবে, একটা নিউ অর্ডার প্লেস করলে এখানে ব্রোকারেজ অনেকটাই কম। এখানে যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছ 1,22,000, 1,22,883, এটা তোমার সেলিং প্রাইস পড়বে, এবং বাইং প্রাইস তার থেকে 30-এর আপলো থাকবে, যেটা মানে তোমার বাইং এর উপর 30 চার্জেস পড়ে। তো এমনটা নয় যে সেলিং এর উপরও 30 পড়বে। বাইং তুমি একটা ট্রেডে এক টাইমই বাইং করবে, এক টাইমই সেলিং করবে, কিন্তু বাইংটার উপরেই তোমার অনলি 30 রুপিস চার্জেস পড়বে। সো আমি তো এইটা এই কারণে ইউজ করি, অনেকটাই কম চার্জেসের জন্যে, যেটা আমার হিট রেট এবং বলতে পারো যে টার্গেট প্রফিটেবিলিটি অনেকটাই বেড়ে গেছে। সো আমি তোমাদের রেফার করব যে এটাই তুমি ইউজ করো, XM360। এর থেকেও এক্সএনএস ভালো, বাট এক্সএনএস এখন ওপেন হচ্ছে না, আদারওয়াইজ এক্সএনএস অনেক ভালো। ওকে, সো তোমরা এই প্ল্যাটফর্ম ইউজ করতে পারো, এবং আরও যদি এই প্ল্যাটফর্মের কোনো টোটোরিয়াল বা কিছু চাই তোমাদের ইম্পর্টেন্ট আপডেট, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের যতটা সম্ভব হয় হেল্প করব। ওকে, সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিও এতটাই। থ্যাংক ইউ, বাই বাই, সিয়া।